প্রথম অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। এই অধ্যায় থেকে তুমি কি কি পড়বা আর কয়টা এমসিকিউ পড়বা, যেগুলো তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যেতে হবে। 100% ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদেরকে শেয়ার করো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আমি বেছে বেছে তোমাদেরকে মাত্র কয়েকটা এমসিকিউ দেবো শেষ মুহূর্তে, ঠিক আছে? এখানে দেখো, যুক্তিবিদ্যার জনক কি? প্রথমে তোমাকে যেটা শিখতে হবে 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসতে পারে, এরিস্টটল। যুক্তিবিদ্যার জনক কে? এরিস্টটল। যুক্তিবিদ্যার জনক কে? এরিস্টটল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। এ ধারণা কে পোষণ করছে? এই মতটা কার? এরিস্টটলের। এই মতটা হচ্ছে কি? এরিস্টটলের। যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান আবার একটি কলা, এই উক্তিটা কে বলছে? মানে কলা লাগাইছে আবার। একটা তো বিজ্ঞান, ঠিক আছে, এরিস্টটল বলছে, আবার অন্যজনে বলছে কি? কলা। তাহলে এইটা কে বলছে? এটা হচ্ছে জে এস মিল। জে এস মিল, জে এস মিলে বলছে, ঠিক আছে? এ সিস্টেম অফ লজিক, মানে এ সিস্টেম অফ লজিক, যুক্তিবিদ্যা হচ্ছে একটা সিস্টেম। এই গ্রন্থ, এই বইটি কার? এই বইটি হচ্ছে মিল, জে এস মিলের। দেখো এই এমসিকিউটা কত ইম্পর্টেন্ট, কতবার আসছে, ঠিক আছে? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? আমি বলছিলাম অনুমান থেকে যুক্তিবিদ্যা আসছে, অনুমান থেকেই যুক্তিবিদ্যা আসছে। নিচের কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়? এই যে দেখো 113 নং। এখানে অনেক কিছু আমি তোমাদেরকে মানে কি বলবো, মানে যেগুলা শেষ মুহূর্তে শুধু দেখে যেতে হবে, এগুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এক নজরে দেখে যাবা, ভিডিওটা বেশি লং